গোবিন্দ সেই না সিঁদুরটা হাতে দিয়েছিল। আমি তোমায় সিঁদুর পরিয়েছিল। ও ললিতা শোনো শোনো শোনো, বলো বলো বলো। এই যে সিঁদুরটা দেখছো, কালকে আমার দাদার সঙ্গে গৌরী পূজা করছে। তাহলে ধর্মে কর্মে মতি হয়েছে। ললিতা বলছে বাবা বাবা বাবা, হে গোবিন্দ তোমারও ধর্মের মধ্যে হয়েছে, তুমিও পূজাটা করো। বলছে দাদার সঙ্গে গৌরী পূজা করছিলাম, দাদা আমার সিঁদুরের ঠিক আর দাদা আমার সিঁদুরের টিপ্পা পরিয়ে দিল। তোমার সর্বাঙ্গে ক্ষত বিক্ষত কেন? ওই যে লোকের দাগ। বলছে জানো না দাদা গৌরী পূজা করছিল, আর এই বেল পাতা পাড়তে গিয়ে বেল কাটায় ছিঁড়েছিল। আরে বাহ বাহ বাহ। হে গোবিন্দ, তা তুমি তো প্রত ধরা পড়ো, তোমার তোমার নীল শাড়ি কেন ধরা পড়ো? বলছে ওই যে বললাম বলরাম দাদার সঙ্গে গৌরী পূজা করছিলাম, আর গৌরী পূজা করতে করতে আবার কি হয়েছে জানো, দাদার কাছে শুয়ে পড়েছিলাম, আর দাদার বসনটা খুলে আমার কাছে চলে এসেছে, আমার বসনটা খুলে দাদার কাছে চলে বছরও কাটতে হয়ে যাচ্ছে। আর ললিতা চতুর্সখী তো, তাই ললিতা ভালো করে চারিদিক ঘুরে শাড়ির আঁচলে কি লেখা আছে? শাড়ির আঁচলে চন্দাবলীর নাম লেখা। চন্দাবলী নামে লেখা। যেই চন্দাবলীর নাম লিখেছে আমার দাদার নাম কি? চন্দাবলী। তোমার দাদার নাম কি চন্দাবলী? অবধূ তোমার দাদার নাম কি চন্দাবলী? কি করলে? সঙ্গে সঙ্গে রাধারানী বলল দে সখী শোনো, আমি তোমাদের কুঞ্জে আসছিলাম, তোমাদের কুঞ্জে আসার সময় পথের ধারে এক রমণী ধরল আমার হাতে, টানিতে টানিতে নিয়ে গেল তাহাদের কুঞ্জে। কি বলছি, এক রমণী তোমার হাতে ধরে নিয়ে চলে গেল, তুমি চলে গেলে। বলছে কি করবো বলো না, আমি যে ভক্তের ভগবান, আমাকে যেতেই হয়, যে ভক্ত যখন ডাকে তার বাড়ি আমি চলে যাই। এমন সময় রাধারানী আমার অভিমানে করে ঘরের ভিতরে বসে আমার কথাটা কুঞ্জ থেকে বের করে দেবে। যেই না বের করতে যাবে এমন সময় বলে উঠল, ও ললিতা ললিতা, আমার তাই রাধা, এত রাধা ছাড়া আর জানে না, এত রাধা ছাড়া আর কিচ্ছু জানে না, তাই আমি রাধারানীর চরণে বাসুর দান করে চলে যাব। ললিতা বলল ঠিক আছে যাও তুমি সেখানে। রাধারানী বসে আছে, চরণগুলো রাধারানী ঠিক পদ্মর মতো, আর গোবিন্দের হাতগুলো কালো ভোমরার মতো। পদ্মের ভিতরে ভোমরা যেমন মধু সিঞ্চন করে, রাধারানীর চরণ দুটো গিয়ে গোবিন্দ আমার ওই চরণ দুটো হাতের তো গিয়ে বলছে, রাধে গো আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যান, কোটি জন্ম করাই যদি সাধনা, সে সাধনা হইবে বিফল। আমি রাধা দাস। যখন না ভাঙছে তখন বলছে, রাধে গো তোমার রাঙা চরণ দুটো আমার মাথায় দাও, মাথায় দেহি পদবল্লভ মুদরা। এটা এক ভক্তের জন্য করেছিল, এক ভক্তের জন্য করেছিল এটা। এই যে গোবিন্দ বা রাধারানীর চরণটা মাথায় নিয়েছিল, এটা এক ভক্তের জন্য। অনেক রাত হয়েছে, আমি আর ওই দিকে যাবো না, আর যাবো না। এই এক মাস আগে
2 মাস আগে হয়ে গেছে উৎসবটা। ওই সংক্রান্তির পয়লা মাস জয়দেবের মেলা। জয়দেবের জন্য গীত গোবিন্দ রচনা করতে সম্পূর্ণ করতে পারেনি, ওইটা লিখে দেওয়ার জন্য ভগবান রাধারানীর চরণটা মাথায় নিয়েছিল যে এটা কেউ ভক্ত লিখতে পারে, লিখতে পারে না, তাই তার জন্য নিজে ছদ্মবেশ ধারণ করে এসে লিখে দিয়ে দিয়েছিল। রাধে গো দেহি পদ ফল ও রাধে আস্তে 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 আমাদের কাছে করেছে মান দেবতার পূজা করার এখন ঠিক